মামার বিয়ের অনুষ্ঠান শেষে নানির বাসা থেকে মায়ের হাত ধরে নিজ বাসায় ফিরছিল ৮ বছরের মাহফুজা আক্তার স্মৃতি। প্রবল বর্ষণে শহর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হলে রিকশা না পেয়ে রাস্তার পাশ দিয়ে ফুটপাত ধরে হাঁটছিলেন মা ও মেয়ে। পথে ছোটরা এলাকায় অরক্ষিত ড্রেনে পড়ে ড্রেনের ভেতরে ঢুকে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় স্মৃতির। স্থানীয়রা প্রায় ৩০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে উদ্ধার করে স্মৃতির নিথর দেহ। সন্তানের এমন মৃত্যুতে নির্বাক মা কোহিনুর বেগম। যে বিয়েবাড়ি মেতেছিল আনন্দে, সেখানে এখন শোকের নীরবতা। আমি ধরনের সুযোগ পাইছি না, দেউর লগে নিয়ে গেছি আমার মায়ারে, তারপরে সবাই উড়ে উড়ি করে আমার মায়ারে তুলে আসো তো না সুযোগকে পাইছি না, মায়া মারা গেছে। সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিনের। বৃষ্টি হলেই নগরীর এই এলাকাটিতে দেখা দেয় জলাবদ্ধতা। স্ল্যাব না থাকায় হতাহতের ঘটনা ঘটে প্রায়ই। 30 মিনিট হয়ে গেছে, মায়ের টোয়া হওয়া গেছে না, এখান থেকে তুলছে গ্যাসের পাইপের থেকে, গ্যাসের লাইনের থেকে মাথা ঢুকে ছিল। আজকে আরেকজন ভর্তি করছে, কালকে যে আমার বাচ্চা পড়বে এরকম কোনো নিশ্চয়তা নেই, কারণ আমার বাসায় দিকে। সিটি কর্পোরেশন কয়েকবার কইছি এটি ভাঙা আদি আমরা ঠিক করে দেন, তারা কোনো গায়ে লাগে না তারা। এদিকে দুর্ঘটনার পর অরক্ষিত ড্রেনের সংস্কারের গুরুত্বারোপ করেন প্রশাসক। জানান স্মৃতির পরিবারকে ক্ষতিপূরণের কথাও। আর নগরীর জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সহযোগিতার আহ্বান কর্পোরেশনের প্রকৌশলীর। যদিও গার্ডিয়ানের অসাবধানতার কারণেই হয়েছে, এই ক্ষতিটা আসলে পোষানো যায় না। তবে আবারও বলি, জনগণ সচেতন হন এবং এই সচেতন হলেই কিন্তু সকল ধরনের অ্যাক্সিডেন্ট, জলাবদ্ধতা থেকে আমরা পরিত্রাণ পাবো। এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা প্রাণ ঝরে গেল, এটা তো কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। বাচ্চাকে তো আর আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এই পরিবারের পাশে সিটি কর্পোরেশন থাকবে ইনশাআল্লাহ। শহরের অনেক জায়গায় দীর্ঘদিন থেকে স্ল্যাবগুলো নাই। আগামী 1 সপ্তাহের মধ্যে শহরের সব স্ল্যাব ভেঙে গেছে, এই স্ল্যাবগুলো দেওয়া হবে। 2020 সালেও কোটবাড়ি এলাকায় ড্রেনে পড়ে প্রাণ হারিয়েছিল শিশু রবিন। আর কেউ যাতে ড্রেনে পড়ে মারা না যায়, সেজন্য কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি নগরবাসীর। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।